আমি আমার স্বরচিত একটি কবিতা পড়ছি। কবিতার নাম দীর্ঘশ্বাস। বসন্তের বিকেল, নতুন পল্লবের সমাগম বৃক্ষ শাখে, প্রকৃতির মাঝে উচ্ছলতার আবির্ভাব। চরকা স্টেশনটা বড়ই পুরাতন, কোথাও নতুনত্বের এতটুকু স্পর্শ নেই। লাল ইটের দেয়ালগুলি ঝরে ঝরে পড়ছে অনবরত, কোথাও দেয়ালের ফাটলে লতা গুল্ম আর অবাঞ্ছিত বৃক্ষের উদ্ধততা। সংস্কারহীন অবহেলিত স্টেশনের প্ল্যাটফর্মে 3 আসনের বেঞ্চে বসে বিগত বিকলাঙ্গ অতীত আর অনাগত ভবিষ্যতের কথাই ভাবছি। পাশে বসা আমারই মতো 3-4 বয়সী এক নারী। বয়সের কারণে এখন আমি নারীতে একেবারেই বেমালুম। এখন দৃষ্টি আর মনোনিবেশ দুটোই অন্য নারীতে বেমানান। হঠাৎ চেনা কণ্ঠে কর্ণকুহরে পশিল, কেমন আছো? ডানে বামে এক নিমেষ তাকিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। চোখের দিকে চোখ তুলে তাকিয়ে দেখি লাবণ্যময়ী সেই দস্যি মেয়েটি, বড্ড অভিমানী। 30 বছর পর আজ পাশাপাশি বসা আর চোখে চোখে দেখা। 30 বছরের জমাট বাঁধা দুফোঁটা অশ্রু বিগলিত হলো চোখের কোণে। আনন্দ বেদনায় আমি ভাষাহীন। আবারও একই প্রশ্ন, কেমন আছো বললে না যে? ওকে ভালো করে চিনি, ওর কাছে সত্য লুকানোর জো নেই, তাই সোজা সাপটা উত্তর দিলাম, আছি আর কি। শ্রাবণে বর্ষণ মুখর অমাবস্যার রজনীর মতো জীবনের পথ ঘুটঘুটে অন্ধকার, চোখের সামনে তর্জনী যেমন দূর সীমান্তের অদৃশ্য বস্তু। আমিও জানতে চাইলাম, তুমি কেমন আছো? ছেলে মেয়ে সংসার নিয়ে বেশ ব্যস্ত সে। ভালো থাকলেও প্রত্যুত্তরে ছিল তার এক দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস আমাকে জানিয়ে দিল মনের গহীনে লুকিয়ে থাকা অপূর্ণতার যাতনার কথা। কথায় কথায় অনেক কথাই জানা হলো নতুন করে। মেয়ের ইউনিভার্সিটি বন্ধ দিয়েছে, নেক্সট ট্রেন থেকে মেয়েকে রিসিভ করতে এসেছে ও। ট্রেন এলো, অফুরন্ত কথার ইতি টেনে পরিশেষে বলে গেল, চলার পথে হয়তোবা আর দেখা হবে না, ভালো থেকো। এক পলকের দেখা মনের চাপা কষ্টকে যেন জাগিয়ে দিল। এটুকু উপস্থিতি যেন মেঘলা আকাশে বজ্র বিদ্যুতের আলোকচ্ছটা। বিদায় পথে ব্যথাতুর আমি অপলক চেয়ে রইলাম দীর্ঘক্ষণ।